আসুন, আমি অনেকবার এসেছি এখানে, সব চিনি আমি। কে? আমরা। আপনি ছেড়ে কাঁটায় শুয়ে রাজধানী হওয়ার স্বপ্ন দেখছো? ছি ছি। এগুলো কি? হ্যাঁ, আমার মেয়েটাকে ফুসলোবার জন্য তোমার ওই বদমাইশ সরাটাকে লেলিয়ে দিচ্ছ? বিক্রি হয়ে রাজভোগ খেতে চাও? মামদোবাজি। হ্যাঁ, মানু, ওকে বলে দাও আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। এরপরেও যদি ওই ছোড়া কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করে তাহলে স্বপ্ন দেখা আমি ঘুচিয়ে দেবো। হ্যাঁ, মনে রাখবো, ঘুচিয়ে দেবো। বুঝেছ? চলো চলো চলো। নীলু, অনেক রাত হয়েছে, বাড়ি যা। বল বল, আর যাবি ওখানে? বল, চুপ করে আছিস কেন? বল, আর যাবি ওখানে? বল বল, যাবি ওখানে? তোর জন্য আমাকে যে যা খুশি বলে যাবে? কত গর্ব ছিল তোকে নিয়ে, কত আশা ছিল, আর তুই কিনা তোর জন্য আবার এই অপমান সহ্য করতে হবে? মাসিমণি, খবরদার, তুই আমাকে মাসিমণি বলে ডাকবি না। আমি তোর কেউ নই, তোর মুখ দেখতে চাই না আমি। তুই চলে যা, চলে যা আমার সামনে থেকে। রাগ করিস না নীলু, মাসির কথাগুলো বোঝার চেষ্টা কর। চল, অনেক রাত হয়েছে, ভেতরে চল। মাসি যা বলেছে তোর ভালোর জন্যই বলেছে। এটা আমাদের সবার ইজ্জতের প্রশ্ন। ওর নিজের কি কোনো ইজ্জত আছে? ও কি জানে ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? মাসি তোকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কতদূর আঘাত পেলে তোর গায়ে হাত তুলে বলতো? ওসব ওকে বলে লাভ নেই রাজু, ওসব ওসব ও বুঝবে না। ও কি জানে ও মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? ও কি জানে ও মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? তুমি? দাঁড়াও, বিয়ে ঠিক করে ফেলেছেন নীল। চিন্তা করো না রুমি, আমার কাছ থেকে কেউ তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। আমরা কি করবো নীল? পালাবো।
পালাবো এখান থেকে, এমন জায়গায় চলে যাব যেখানে তোমার বাবা, মা, মাসিমণি, রাজুদা কেউ আমাদের খুঁজে পাবে না। সত্যি নেই? সত্যি? হ্যাঁ, কাল আমার ফোনের জন্য অপেক্ষা করো। চলো শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। মধ্যরাতের লগ্নই উত্তম লগ্ন, কারণ ওই সময় জাতিকার লগ্নে ট্যাপগুলো বৃহস্পতির দৃষ্টি পড়তেছে, বুঝলেন না? তোমার কোনো আপত্তি নাই তো দিদি? আমার আবার কিসের আপত্তি? ঠাকুরমশাই যখন বলছেন। এই যে ঠাকুরমশাই, একটু মিষ্টি মুখ করুন। না না, আমার খান, খান, ভালো লাগবে। খান, খান না, ভালো। হ্যালো, পরশ সাধু। কি বললেন? পরশ সাধু। সুস্বাদু। ঠাকুর মশাই, আপনার নামটা কি জানো? শ্রীযুক্ত জ্যোতিষাচার্য জ্ঞানরা শরণ বাচস্পতি। শশীষা শস্য 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 সুস্বাদু, বড় ভালো নাম। বলো। এই শোনো, কেউ টের পায়নি তো? না, টের পাইনি। তাহলে মিস্টার চৌধুরীকে সেই কথাই বলি, মধ্যরাত্রে লগ্ন ঠিক রইল। হ্যাঁ হ্যাঁ, তাই বলো। মাধব সন্ন্যালের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া, হ্যাঁ? আমি ওকে ছেড়ে বাঁচবো না পিসি, ওকে ছেড়ে বাঁচবো না। সর্বনাশ, বেশি করেছিস তুই, অনর্থ হয়ে যাবে। আমি আমি এখন কি করি বলতো? এসবের কোনো দাম নেই রে। তুই তো তোর বাবাকে চিনিস, কিরকম একগুয়ে, কারোর মতামতের সে ধারই ধারে না। তাহলে তোমরা আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। আমি ওকে ভুলতে পারবো না। চুপ কর, এই কথা একবারও বলিস না। তুই যদি সত্যি ওকে এত ভালোবেসে থাকিস, তবে তবে সে কথা তোর নিজের মধ্যেই গোপন রাখ। মেয়েদের অনেক কথাই লুকিয়ে রাখতে হয়, অনেক কষ্ট লুকিয়ে রাখতে হয় মা।
ভেবেছিলি মাধব সাঙ্গলের সঙ্গে ট্যাঁচড়ামি করে পার পেয়ে যাবি? এরপরেও যদি আমার মেয়ের দিকে হাত বাড়াস, ওই হাত আমি ভেঙে দেব।